ছোলা বুট তো জীবনে আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি। এবার না হয় আমার ভিডিওটা দেখে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। আসলে হোটেলের ছোলা বুটগুলো কেন এত মজা হয় আমরা কি জানি? তারা একটু ভিন্ন রকমভাবে এই ছোলা বুটটা ভাজি করে, তার জন্য ওদের হোটেলের এই ছোলা বুট রান্নাটা এত বেশি মজা হয়, মানে কি আর বলবো, বলার বাইরে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা ডেইলি কুকিং ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটা সবাইকে প্রথমে লাইক দিয়ে দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম হোটেলের স্টাইলে মজাদার করে ছোলা বুট রান্নার ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করে দিও। তো ছোলা বুট রান্নার জন্য আমি বুটটাকে প্রথমে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। আর এখানে কি কি উপকরণ নিয়েছি দেখো। আলু, তারপরে হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর লাগবে হচ্ছে আমার লেবু। তো এখানে কিন্তু আলুটা কিন্তু একটু সিদ্ধ আছে, মানে 80% সিদ্ধ করা আছে আলুটা, আর 20% বাকি আছে কাঁচা আর কি। তো আমার এই উপকরণগুলো লাগবে আজকে আমার এই মজাদার ছোলা বুটটা রান্না করতে হলে হোটেল স্টাইলে। তো আমরা অনেকেই জানি হোটেলের এই পেঁয়াজু আলুর সব ছোলা বুট অনেক বেশি মজা হয়, কারণ তারা একটু ভিন্নভাবে রান্না করে, ডিপেন্ডভাবে। তো আমরাও যদি সেই ভিন্ন পদ্ধতিটা অবলম্বন করি, আমাদের যে কোনো রান্নায় কিন্তু মজা হবে। আমি মনে করি রান্না হচ্ছে একটা আর্ট। আর্ট মানুষ যেভাবে আর্ট করে, যেটা আর্ট করে সেটা কিন্তু তার মন মতো করেই। তো রান্নাটাও হচ্ছে একটা আর্ট, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করে। তো আমি আজকে ছোলা বুটটা রান্না করতেছি হচ্ছে সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা দুইটাকে মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো তোমরা যদি এভাবে করে ছোলা বুট রান্না করো, দেখো একদম অনেক বেশি মজা হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার যদি ভালো লাগে, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ লাইক করে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমরা ভিডিওতে কেন কমেন্ট করতে চাও না। তো এখানে বাকি উপকরণগুলো দিচ্ছি: আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে চিলি ফ্লেক্সের গুঁড়া। আর কিছুই দিব না। তো এই সবগুলো উপকরণ হচ্ছে আমরা এখন এটাকে ভালো করে একদম কষায় নিব 2-3 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আবারও 1 মিনিটের মতো এটাকে কষে নিতে হবে। আমরা অনেকেই মনে করি হোটেলের খাবারগুলোতে তারা হচ্ছে মানে মজা হওয়ার বিট লবণ ব্যবহার করে, কোনো মশলাপাতি ব্যবহার করে না, কিন্তু না। এমনও মানে দামি দামি হোটেল আছে যেখানে ভালো ভালো খাবার রান্না করা হয়। সেখানে গেলে কিন্তু আপনি খাবার দেখলেই বুঝতে পারবেন, খাবারটা যখন আপনার সামনে দেওয়া হবে তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে এই খাবারটা কিভাবে তৈরি করা হয়েছে। তো এখানে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমার সেই সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে এখন আমি এটাকে প্রায় প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে। তারপর হচ্ছে যে মশলাটা আছে সেই মশলার সাথে আমাদের বুটগুলো একদম মিশে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আবার এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো। তো অবশ্যই ট্রাই করো। আর রমজান মাস আসলে কিন্তু এই ছোলা বুটের মানে একদম উৎসব পড়ে যায়। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা বুটের ঘরে বাইরে মানে একটা উৎসবে পড়ে যায়। আমার কাছে রমজান মাসের থেকে কিন্তু সারা বছরই খেতে ভালো লাগে। আর এই ছোলা বুটটা আমার কাছে সবসময় ভালো লাগে না, হঠাৎ করে ভাজি করলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা আলু। আমার হাজব্যান্ড হচ্ছে ছোলা বুটটা এত বেশি পছন্দ করে, আর ছোলা বুটের সাথে আলু দিলে সে তার আরও বেশি পছন্দ। তো ওর পছন্দ মতোই রান্নাটা করতেছি। আমরা হচ্ছে মেয়ে মানুষ, রান্না যখন আমরা করতে যাই তখন কিন্তু আমরা এটা ভাবি না যে আমার মতো করে রান্না করি, আমি খেতে পারলেই হবে। কিন্তু না, আমাদের মাথায় থাকে আমাদের প্রিয়জনরা খেয়ে যদি তাদের ভালো লাগে তাহলে আমাদের শান্তি। তো দেখো আমি তখন জিরার গুঁড়ি কম দিয়েছিলাম, এখন আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম দেখো। তো আবার একটু নেড়ে ছেড়ে নাচ্ছি। তো কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখো, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও এত বেশি মজা, মাশাল্লাহ কি বলবো, আলহামদুলিল্লাহ। তো এই রান্না যদি নিজের মন মতো করা যায় তাহলে খেয়েও কিন্তু তৃপ্তি। তো আমার এই ছোলা বুট রান্না কিন্তু প্রায় শেষ। তো আমার একটু কাজ আছে, সেটাও এখন করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখো। তো এখানে হচ্ছে আমি ছোলা বুটটাকে ভাগার দিব। তো আমি এটার মধ্যে আবারও একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি দেখো। এই ভাগার দেওয়ার কারণেই কিন্তু এই ছোলা বুট রান্নার মানে টেস্টটা হাজার গুণে বেড়ে যাবে।
মানে পার্সন বললে ভুল হবে, হাজার বলতে হবে, এত টেস্ট হয় এভাবে রান্না করলে। অবশ্যই তোমরা ট্রাই করো, আর ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখানে দেখো এই পেঁয়াজের সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিছি। তো এই শুকনা মরিচ আর পেঁয়াজ এখন একসাথে সুন্দর করে হচ্ছে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ওয়াও, কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না। আর এখন দিয়ে দিলাম আমি সেই আমার ছোলা বুট ভাজির সাথে এই মিশ্রণটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত মজা। তোমরা আজই বাসায় ট্রাই করে খেয়ে নিও। এই ছোলা বুট দিয়ে মুড়ি মাখালে কিন্তু অনেক মজা। সাথে যদি থাকে আলুর চপ, পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি। লাস্ট দিয়ে দিলাম তিন পিসের মতো লেবু। এই লেবুটা দেওয়ার কারণে কি হয়, এই ছোলা বুটের যে মানে স্বাদটা আছে না, সেটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। আমি দেখেছি এই ছোলা বুটের মধ্যে লেবু দিলে যে একটা ফ্লেভার পাওয়া যায়, যে একটা মানে স্বাদ, মাশাআল্লাহ। তো অবশ্যই ট্রাই করবে কিন্তু। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনালি। দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো। তো আমি এখন হচ্ছে বুটটাকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় ছিল না, ওকে ছাড়া আমার কোনো খাবার খেতে ভালো লাগে না, একসাথে খেলে ভালো লাগে। বাসায় যেহেতু আর কেউ নেই, আমার 2 ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট একটা পরিবার, সবাই দোয়া করবে আমার পরিবারের জন্য। তো আমি চেয়েছিলাম একটু মুড়ি মাখিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর খাবো, কিন্তু ও বাসায় ছিল না, তার জন্য সেটা শেয়ার করা হলো না। তো ফাইনালি একটু কাছ থেকে দেখো ছোলা বুটটার লুকটা কেমন হয়েছে, জাস্ট অসাধারণ। এই ছোলা বুটের আলুটা খেতে এত বেশি মজা লাগে, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে ছোলা বুটের ভাজিটা, তার জন্য আলহামদুলিল্লাহ বলেছি। তো চলো আমি এখন এটাকে তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে। তো ফাইনালি দেখো ছোলা বুট রান্নাটা হয়ে গেছে কিন্তু। তো তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করার অনুরোধ থাকবে, কমেন্ট করার অনুরোধ থাকবে, শেয়ার করার অনুরোধ থাকবে বন্ধুরা। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার সাথে বন্ধুত্ব করতে পারো, মানে আমার পরিবারে তুমি আসতে পারো, তোমার দাওয়াত থেকে যাবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।